আমাদের হিন্দু পরিবারের একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হচ্ছে ভগবানের সেবা বা পূজার্চনা। সেই পূজার্চনার ক্ষেত্রে কিছু কিছু দ্রব্য, কিছু কিছু জিনিস যেরকম দরকার, সেরকম কিছু বাসনও কিন্তু পূজার্চনার ক্ষেত্রে আমাদের একান্ত দরকার। সেই দরকারি বাসনগুলির মধ্যে একটি অন্যতম হলো কোষাকুষি। নমস্কার বন্ধুরা, আমি প্রসূন। আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলে এলাম এই কোষাকুষি কি বা কোথা থেকে কোষাকুষি এলো, কোষাকুষি কত ধরনের হয়ে থাকে। প্রথমেই বলে রাখা ভালো, কোষা, কয়কার তালিব শয়াকার কোষা, এই শব্দটি এসছে সংস্কৃত শব্দ কোষা, কয়কার পেট কাটা মধ্যনের শয়াকার থেকে। তাহলে আমরা জানতে পারলাম কোষা কোথা থেকে উৎপত্তি হয়েছে। কোষা কথার অর্থ হচ্ছে কাঁসা বা পিতলের তৈরি একটি বড় পাত্র যেখানে জল ধারণ করে রাখা হয়। এবং কুশি কথার অর্থ হচ্ছে বা কুশির দ্বারা আমরা সেই কোষা থেকে জল তুলে থাকি, আচমন বা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এবার তাহলে জেনে নেওয়া যাক কোষা কত ধরনের হয়ে থাকে। কোষা সাধারণত 3 ধরনের হয়। প্রথমত যোনি কোষা, যেটি দেখতে মুখটা ছুচলো প্রকৃতির হয়, পেটটা খোলা। এই কোষা সাধারণত কোনো দেবী পূজা বা শক্তি পূজার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্বিতীয় নাভি কোষা, এই কোষার মাঝখানে একটি নাভির মতো চিহ্ন থাকে বলে এর নাম নাভি কোষা। এই কোষা সাধারণত বিষ্ণু পূজা বা শিব পূজার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং তৃতীয় হচ্ছে আনন্দ কোষা, যেটি সমস্ত দেব পূজার ক্ষেত্রেই ব্যবহারযোগ্য। এবং এই কোষার ব্যবহারই আমরা আজকাল দেখে থাকি, অর্থাৎ আপনার এবং আমার বাড়িতে যে কোষাকুষির ব্যবহার হয়ে থাকে সেই কোষাটি এই আনন্দ কোষা। এবার তাহলে জেনে নেওয়া যাক কোষায় যে জল ব্যবহার করা হয় তা কি জল, কোন মন্ত্র দ্বারা তাকে শুদ্ধ করে নেওয়া হয়। প্রথম মন্ত্র ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রের অর্থ হলো গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু এবং কাবেরী, এই সপ্ত নদীর জলকে সেই কোষার মধ্যে আবাহন জানানো। এবং দ্বিতীয় মন্ত্র হলো ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাসা পুষ্করিণী চ তীর্থান্বিতানি পুণ্যানি আবাহন কালে ভবন্তি হা। এর অর্থ কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর, এই 5টি ক্ষেত্র বা 5টি তীর্থক্ষেত্রের জলকে ওই কোষার মধ্যে আবাহন জানিয়ে সেখানে তাকে স্থির করা হয়। এরপর সপ্ত নদীর জল এবং 5 বা 5টি তীর্থক্ষেত্রের জল দ্বারা সমস্ত পূজার কাজ শুরু করা হয়ে থাকে। মন্ত্রে উল্লিখিত 7টি নদীর কথা আমরা সকলেই জানি বা 7টি নদী সম্পর্কে আমরা সকলেই অবগত। কিন্তু কি এই 5টি তীর্থের জল? প্রথম কুরুক্ষেত্র। প্রাচীনকালে ব্রহ্মা 100 মতান্তরে 1000টি যজ্ঞ করেছিলেন কুরুক্ষেত্রে। সেহেতু কুরুক্ষেত্রের মাটিকে অতি পবিত্র মনে করে ভক্তরা একটু একটু করে মাটি আনার ফলে সেখানে ধীরে ধীরে একটি কুণ্ড সৃষ্টি হয়েছে। সুতরাং সেই কুণ্ডের জল অতি পবিত্র, তাই সেই কুণ্ডের জলকে আবাহন জানানো হয় কোষার মধ্যে। দ্বিতীয় গয়া। গয়ার কথা আমরা সকলেই অল্প বিস্তর কিছু না কিছু জানি। গয়ায় ফল্গুধারার জল অতি পবিত্র, তাই সেই জলকেও আবাহন জানানো হয় কোষার মধ্যে। তৃতীয়টি গঙ্গা। সুদূর হিমালয় থেকে সাগর পর্যন্ত গঙ্গার বিস্তারের পথে 2টি স্থান অতি পবিত্র বলে মনে করা হয়। প্রথমটি গঙ্গা সাগর এবং দ্বিতীয়টি হলো কনখোল, যেটা ঋষিকেশ ও হরিদ্বারের মাঝে অবস্থিত, তাই গঙ্গার জলকেও আবাহন জানানো হয় কোষার মধ্যে। চতুর্থটি প্রভাস, যেটি গুজরাটের সমুদ্র সীমার কাছাকাছি অবস্থিত। একটি জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ, সোমনাথ মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এটির জলও বেশ পবিত্র হওয়ায় এর জলকেও আবাহন জানানো হয় কোষার মধ্যে। পঞ্চমটি হলো পুষ্কর, যেটি রাজস্থানে অবস্থিত। এটি ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির নামে পরিচিত। এর পাশে যে সরোবর বা সরস্বতী নদীর রূপ আমরা দেখতে পাই তা তার লুপ্তপ্রায় অবস্থা। এই সপ্ত নদী এবং 5 তীর্থক্ষেত্রের জলকে আবাহন জানানো হয় কোষার মধ্যে এবং তারপরেই শুরু হয় পুজোর সমস্ত কাজকর্ম।
আজ তবে এইটুকুই বন্ধুরা। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো, ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার অবশ্যই করো। এরকম নতুন কোনো প্রশ্ন যদি তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই আমায় জানাতে পারো, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার। তবে আজ এই অবধি, নমস্কার।